মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নজিরবিহীন মোড়। এবার সৌদি আরব সহ প্রতিবেশী ৫টি দেশের কাছ থেকে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। সোমবার জাতিসংঘে পাঠানো এক চিঠিতে তেহরান এই কঠোর অবস্থানের কথা জানায়। বিস্তারিত প্রতিবেদন। ইরানের জাতিসংঘ প্রতিনিধি আমির সাইদ ইরাবানি সোমবার মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। এতে অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই ৫টি দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের ওপর হামলায় সরাসরি সহায়তা করেছে। চিঠিতে সুনির্দিষ্টভাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং জর্ডানকে অভিযুক্ত করা হয়েছে। ইরানের দাবি, এই দেশগুলোর ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার কারণেই উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা ছড়িয়েছে এবং নারী শিশুসহ হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়েছে, সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আগ্রাসনের সহযোগিতার জন্য এই দেশগুলোকে যুদ্ধের ক্ষয়ক্ষতির দায়ভার নিতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, যখন ইসলামাবাদী শান্তি আলোচনা ব্যর্থ এবং মার্কিন অবরোধ চলছে, তখন ইরানের এই দাবি প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাতে পারে। আনাদোলু এজেন্সির তথ্যমতে, এই ৫ দেশ এখন পর্যন্ত ইরানের এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এখন দেখার বিষয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের এই অভিযোগকে কতটা গুরুত্বের সাথে নেয়।